ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জানমাল রক্ষায় ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ প্রচার অভিযান শুরু করেছে পরিবহন দপ্তর। উদ্দেশ্য নিরাপদ সড়ক ব্যবস্থা তৈরি করে দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধ করা। রবিবার সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা সড়ক সুরক্ষার বিভিন্ন প্রাসঙ্গিক দিক ও বিষয় তুলে ধরেন নিজের ভাষণে। ক্রমাগত মনিটরিং ও ট্রাফিক আইন নিয়ে সচেতনতা, এই দুটি বিষয়কে বাস্তবায়িত করার মধ্য দিয়েই রাজ্যে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্য নিয়েই রাজ্য সরকার স্টেট রোড সেফটি কাউন্সিল ও বিভিন্ন জেলায় রোড সেফটি কমিটি গঠন করেছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রোড সেফটি কাউন্সিল আমরা গঠন করেছি, তাছাড়া স্টেট রোড সেফটি কমিটিও আমরা গঠন করেছি। যারা স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে একটা তাদের যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে একটা লিড এজেন্সি আমরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশ ও ট্রাফিক দপ্তরের পদস্থ আধিকারিক সহ পরিবহন দপ্তরের কর্মকর্তারা। কর্মসূচির অঙ্গ হিসেবে সড়ক সুরক্ষার দিকে লক্ষ্য রেখে 16টি আধুনিক টহলদারি গাড়ি তুলে দেওয়া হয় ট্রাফিক দপ্তরের হাতে। তাছাড়া জনমনের সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে সংবাদ মাধ্যম কর্মীদের মধ্যে বিতরণ করা হয় হেলমেট। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে নেশা করে গাড়ি চালানোর ফলে রাজ্যে দুর্ঘটনার হার যে অনেকাংশে বৃদ্ধি পায়, অনুষ্ঠানে সেই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। তার অভিমত, এক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে পারে জেলার রোড সেফটি কমিটিগুলি। রাজ্যে সড়ক দুর্ঘটনার হারকে দ্রুততার সঙ্গে 10% কম করাই সরকারের প্রাথমিক প্রধান লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী জানান। সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরির জন্য সংবাদ মাধ্যমগুলিরও রয়েছে কার্যকরী ভূমিকা। সেই বিষয়ে উল্লেখ করে তাকে বাস্তবায়িত করার জন্য রাজ্যের সংবাদ মাধ্যমগুলির প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। নেশা করার যে একটা প্রবণতা, আমরা যেটা বলছি যে নেশামুক্ত ত্রিপুরা আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরে ওই নেশা করে যখন সে ভেহিকেলসটা চালায় তখন কিন্তু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার ও অন্যান্যরা। তাদের মাধ্যমে আমি এই কথাটাই বলবো যে এখানে যা যা বিষয়ে যেসব বিষয়গুলো কথা হয়েছে সেগুলো যেন মানুষের কাছে, এটাও একটা অ্যাওয়ারনেসের মতোই মানুষের কাছে যেন পৌঁছানো যায়। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে অনুষ্ঠানের বিস্তারিত চিত্র তুলে এনেছেন নিউজ নাওয়ের তরুণ সংবাদ প্রতিনিধি রাহুল পাল ও প্রিয়াঙ্কা সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।